বিশ্বের গুরুত্বপূর্ণ কাঁচামালের ৫% রয়েছে ইউক্রেনে। এর মধ্যে রয়েছে প্রায় ১,৯০,০০,০০০ টন গ্রাফাইট, যা খনিজ সরবরাহে ইউক্রেনকে বিশ্বের শীর্ষ ৫টি দেশের একটিতে পরিণত করেছে। গ্রাফাইট সবচেয়ে বৈদ্যুতিক গাড়িতে ব্যবহৃত হয়। ইউরোপের মোট লিথিয়াম ভান্ডারের ১/৩ রয়েছে ইউক্রেনে। বর্তমানে ব্যাটারি তৈরির মূল উপাদান হচ্ছে লিথিয়াম। এদিকে যুদ্ধ শুরুর আগে টাইটেনিয়াম উৎপাদনে ইউক্রেনের বৈশ্বিক হিস্সা ছিল ৭%। উড়োজাহাজ থেকে শুরু করে বিদ্যুৎ কেন্দ্র সবকিছুতেই ব্যবহৃত হয় এই হালকা ধাতু। আরও কিছু খনিজের উল্লেখযোগ্য মজুত রয়েছে ইউক্রেনে। অস্ত্র, বায়ুবিদ্যুতের টারবাইন, ইলেকট্রনিক ও আধুনিক বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য উৎপাদনে ব্যবহৃত হয় ১৭টি উপকরণের এই বিরল খনিজ। ইউক্রেনে খনিজ সম্পদের কিছু মজুত এরই মধ্যে দখল করে নিয়েছে রাশিয়া। ইউক্রেনের অর্থমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে রাশিয়ার দখলে আছে ইউক্রেনের $৩৫,০০০ কোটি খনিজ সম্পদ। যুক্তরাষ্ট্র কেন খনিজ চুক্তি করতে চায়? ২১ শতকের অর্থনীতির ভিত্তি হচ্ছে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ। এসব সম্পদ নবায়নযোগ্য জ্বালানি, সামরিক শক্তি ও শিল্প অবকাঠামোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূরাজনৈতিক ও অর্থনীতিতে ব্যাপক ভূমিকা পালন করে এইসব খনিজ। যুক্তরাষ্ট্র ইউক্রেনের খনিজ সম্পদের জন্য যে চুক্তি করতে আগ্রহী তার প্রধান কারণ হচ্ছে দেশটি যাতে চীনের ওপর নির্ভরতা কমাতে চায়। চীন বিশ্বের বিরল খনিজ ভাণ্ডারের ৭৫% নিয়ন্ত্রণ করে। গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে কিছু বিরল খনিজের রপ্তানি নিষিদ্ধ করে চীন। দেশটি এর আগের বছরে যুক্তরাষ্ট্রে খনিজ রপ্তানি সীমিত করেছিল। ট্রাম্প এই মাসের শুরুতে বলেছেন, ইউক্রেনে মার্কিন সামরিক সমমূল্যের প্রবেশাধিকার করাতে চান।